Eurocola, rhythm of life. রুসেল, তুমি ওকে বিশ্বাস করো না? চলো তাহলে, চলো চলো। আমি এখন কোথায় যাবো আয়শা? এই শহরে তো আমার আর কেউ নাই। এই কালাম কি হয়ে গেল না? ছেলেটা অল্প বয়সে এতিম হয়ে গেল। লোকটার বয়স বেশি ছিল না। আরে চলো যাই, আমরা দেখি কি করি। মামা, কিরে ভাইজান, এতিম কি? ওনারা আমারে এতিম কয় কেন? শোন বাজান, এতিম হইল আল্লাহর প্রিয় বান্দা। এই দুনিয়া যার কেউ নাই, তার সাথে আল্লাহ থাকে, বুঝছ? চল বাড়ি যাই। আমার বোনদের এখন কি হইব পাও? সারাদিন কেমন মন মরা হয়ে পড়ে থাকে। শোনেন, বড় আপা ঢাকার থেকে একটা প্রস্তাব পাঠাইছে বুবুর জন্যে। ওই যে আপনারা কইছিলাম না, আমার এক ভাই সেলিম ভাই ঢাকায় অনেক বড় চাকরি করে। কিন্তু কানেস কি রাজি হইব আরেকবার বিয়ে করতে? কানেস, ঢাকায় আমি খোঁজ খবর নিছি, সেলিম সাহেব খুব ভালো মানুষ। ভাইজান, তোমরা আমার জন্য যেটা ভালো মনে করো সেটাতে আমি রাজি। আমার রসুলের ভালোই আমার কাছে সব ভালো। আলহামদুলিল্লাহ। রসুল, বাবা তুই ঢাকায় যাবি? সেখানে তুই নতুন বাবা পাবি। যাবি ঢাকায়? সত্যি কইতাছো? হ, সত্যি কথা কইতাছি। ঢাকা যাবো আমি, ঢাকা যাবো। তোমরা রসুলকে কই পাঠাও? তোমরা তো ভালো না, তোমরা রসুলকে বিদেশ পাঠায় দিচ্ছ। না মা, না, বিদেশে না। শোন মা, শোন, রসুল আবার আসবে। আলু 2 কেজি, পটল 1 কেজি, করলা আধা কেজি, ফুলকপি 2টা, পালং শাক 2 আটি, মুরগি 2টা, গরুর মাংস 3 কেজি, চলবে? লেবু 2 হালি, শসা আর গাজর। আর তো কিছু না? না না না, আর কিছু লাগবে না। নাও, এই টাকাটা দিয়ে দাও, শরীরটা ভালো লাগতেছে না। বাবা রসুল, তোর আব্বার শরীরটা ভালো লাগতেছে না, তোর বাজারে যাইতে হবে। সমস্যা নেই। এই বয়সে বাজারে যাবে না তো কি করবে? ওকে এখনো ছোট আছে নাকি? বড় হয়েছে না? সারাদিন বাসার মধ্যে বসে বসে এইটা করা সেটা করা। আপনি সবসময় ওর সাথে এইভাবে কথা বলেন কেন? আমি দেখছি যে আপনি আপনি সবসময় ওরে খালি বকা দিয়ে কথা বলেন। ও কি আপনার সন্তান না? ওর মনে কষ্ট লাগে না বুঝি? রে, মনে কষ্ট পাওয়ার বিষয় না, বাস্তবতাটা চিন্তা করো তুমি। ও যদি পড়াশোনায় ভালো হইতো, ঠিকঠাক মতো যদি পরীক্ষাগুলিতে পাশ করতে পারতো, তাহলে কি আমি বসে থাকতাম? ওরে আমার বন্ধুর অফিসে একটা জবের ব্যবস্থা করে দিতাম। তা তো পারতেছে না, কোনো কিছুর মধ্যেই তো নাই। সারাদিন এই বয়সে বসে বসে বাপের মাথার মধ্যে বসে খাবে খালি, আর তো কোনো কাজ নেই তার।
মন খারাপ করো না। দোষটা তো আমার। আমার বয়স হয়েছে, তারপরে তার বাজারে পাঠায়। এখন থেকে না বাজারে সবকিছু আমার দিও, হ্যাঁ? মুনমুন, নাইম, আমি বাইরে যাইতেছি, তোদের কিছু লাগবে? ভাইয়া তুই কি এখনই আসবি না তোর আসতে দেরি হবে? আচ্ছা শোন, আমি তোর হোয়াটসঅ্যাপে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, দোকান থেকে ওগুলো ফাইল করে আনবি। দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি আসবি। তুই দেরি করলে আমার আবার ভার্সিটি যেতে দেরি হবে। তো সেটা তো তুই ভার্সিটি যাওয়ার সময় কপি করে নিতে পারিস নাকি? মা আমি এখনো রেডি হইতে পারি নাই। ভাইয়া অ্যাসাইনমেন্টটা আনলে আমি সোজা ভার্সিটির দিকে যাব। সমস্যা হচ্ছে আব্বা, ওই 2000 টাকা লাগবে, দেন তো ভার্সিটির ফি দিতে হবে। এলিট ক্লাবে জয়েন করেছি তো, এলিট ক্লাবের ফি দিতে হবে। 2000 টাকা? এলিট ক্লাব? আরে আমি কি এলিট নাকি? আর তোমাকে এলিট ক্লাবের মেম্বার হইতে হবে কেন? হ্যাঁ, কি পাইছো কি তুমি? তোমার বাবার কি টাকার গাছ আছে যে ঝাঁকি দিলে টাকা পড়বে? 2 দিন পর পরই এই টাকা দিতে হবে, সেই টাকা দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, কই আমাদের তো এরকম লাগে নাই। তুমি পড়ো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখানে তোমার পাশ করে বাড়িতে এত দেরি হইতেছে কেন? আব্বা আপনার সময় পড়ালেখা আর আমাদের সময় পড়ালেখা তো এক না। আর আমি যে ভার্সিটিতে পড়ালেখা করি সেই ভার্সিটির ছেলেবেলা সবাই পড়লো, সবাই বাড়ি আসে, গাড়ি নিয়ে আসে ভার্সিটিতে। আমি তো আপনার থেকে গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই। আমি রিক্সায় যাই, বাসে যাই। স্ট্যান্ডার্ড মিলায় চলতে গেলে অল্প কিছু খরচ তো করতে হবে আব্বা। অল্প কিছু টাকার বিষয় না তো, বিষয়টা হইতেছে এই অল্প টাকা কামাই করতে গিয়া আমাকে যে পরিশ্রমটা করতে হয় সেটা কি তোমার মাথায় আছে? ওই টাকা পয়সা আমি দিতে পারবো না, যাও। আরে সামান্য কয়টা টাকা শিখতে যাই, নাইম নাইম দিয়ে দেন না। আমি তোমার একটা কথা বলি, এই ছেলেরে এত আশকারা দেওয়া মাথায় তুলো না। এই ছেলে তোমার কারণে কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে, উচ্ছন্ন যাবে। এই কথাটা বলে রাখলাম, মনে রেখো। এত চিন্তার কিছু নাই, তোমার কাছে টাকা আছে, আমি দিতেছি। তোর কাছে টাকা আছে? তুই কত কষ্ট করে সামান্য কয়টা টাকা জমাইছস, ওইটা দিয়ে দিলে কিভাবে হবে? আমি যে বাজারের টাকা দিতেছি, আর এখানে বাড়তি কিছু টাকা আছে ওই ইয়ের মুনমুনের প্রিন্ট আউট করার টাকা। আর বাবা, আমার কাছে যে টাকা আছে ওটা তো আমার লাগতেছে। আর আমার যদি লাগে আমি তোমার চিনি নিব তো, এই টাকা দাও একটু সামনে। বাবা দোয়া করি তুই যেন সবসময় এরকম দায়িত্ববান থাকস। অনেক দোয়া, আল্লাহ তোরে বড় করুক। এই রসুল, রসুল, এই রসুল, এই যে এদিকে রাখেন তো মামা। কি ব্যাপার, কই যাস? ফোন কোথায় তোমার? কয়বার ফোন দিস? ও, ফোনের তো চার্জ শেষ হয়ে গেছিল। তুই ক্লাসে যাইতেছিস? যাইতেছিলাম, ফুপ্পি কল দিছে, বললো তাড়াতাড়ি বাসায় যেতে। কিছু হয়েছে বাসায়? বাসায় কেন না, আমি তো ওই যে কিছু বাজার দিয়ে আসছি একবার, যে আর মুনমুনের ওই অ্যাসাইনমেন্ট প্রিন্ট করতে বলছিল, ওইটা দিয়ে আসছি। এনে সবজি কিনতে আসছি, এর মাঝে কি হবে? তোর কখন ফোন দিছি? আধা ঘন্টা আগে ফুপ্পি ফোন দিছে। আমি ক্লাসে যাইতেছিলাম, পরে রিক্সা ঘুরে চলে আসছি। তুই কি বাসার দিকে যাইতেছিস? আমার নেই তো রিক্সা থামাইছি কেন? আসো। কি কি বাজার করলা? আরে ভালো ভালো সবজি পাইছি, শীতের সময় না সব টাটকা। আমার জন্য কি কিনছো? তোর জন্য কি কিনবো? তোমার না মগজ মাথার মধ্যে নাই। Eurocolor, rhythm of life. ফুলকপিগুলি টাটকা আনছে। খুব সুন্দর। আয়শা, মুনমুনরে দেখতে আসবে তোর ফুপা। সকালবেলা হঠাৎ করে বলল ওনার বন্ধু মেয়েরে দেখতে আসবে। তাই নাকি? তুমি রসুলকে বলো নাই? ওর সাথে তো সকালেই দেখা হইলো। ওরে জিজ্ঞেস করলাম, ও কিছুই জানে না। আরে ওই পাগলরে জানাইলে তো হাউ কাউ কইরা পুরা বাড়ি মাথায় তুলতো। আর তোর ফুপার কাউরে জানানো নিষেধ। মুনমুনের পরীক্ষা তো, ওরেও জানানো নিষেধ, বুঝছস? দেখ না, যদি জানতে পারে রসুল, ওরে বাপ রে, তার তো লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে যাবে। বোনরে যে ভালোবাসে,
বোনরে দেখতে আসবে, তার তো টেনশন শুরু হয়ে যাবে। ফুপি আবার কিছু বলবা না? কেন রে, তোর আব্বাও কি তোর জন্য ছেলে দেখবে নাকি? হ্যাঁ, তোর আব্বারে আমি সেই কবেই জানাই দিছি যে তোমার মেয়ে কিন্তু আমার। তোর মা মারা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি তোরে রসুলের বউ করে এই ঘরে নিয়ে আসবো। আর আমি তখন তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবো। এমন ভালো বউ পাবা। বাপরে, এত পণ্ডিতি করতে হবে না। এখন চল, তোর ফুপার বন্ধু নাকি চিংড়ি মাছ ভুনা খাইতে পছন্দ করে, চিংড়ি মাছ ভুনা করবো। আর আর মুনমুন কখন আসবে? ওরও তো আবার আসলে সাজাইতে হবে। সাজানো যাবে, চল চল চলো, আমার কাছে দাও, আমার কাছে দাও। হ্যাঁ সেলিম, এগুলোর আয়োজন করলা কেন? আমি তো ডায়াবেটিস, কিছুই খেতে পারবো না আমি। আরে এটার এমন কি, ও মিষ্টি, ফল, বিস্কুট, চানাচুর এগুলো তো সব দোকান থেকেই কিনে আনা হয়েছে। এইখানে তো তোমার ভাবিরও কোনো কষ্ট হয় নাই, কারো কিচ্ছু না। আর বাচ্চারা আছে, ওরা খাবে মিষ্টি। তবু তো ভাবির একটু কষ্ট হয়েছে, কি বলেন ভাবি? ওকে তো ঠিক চিনলাম না। এটা আমার ভাইয়ের মেয়ে, আমার একমাত্র ভাস্তি। ও ঢাকায় থেকে লেখাপড়া করে, অনার্সে পড়ে, ওর বড় খালার বাসায় থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, জি আমরা প্রত্যেকটা আগে নিয়ে যাই। বলো। আমি স্টেট কথাবার্তা বলি, তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তোর মেয়েকে আমার মেয়ের ভাবি হিসেবে খুব পছন্দ হয়েছে। ওকে ছবি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, বুঝছিস তো? খুব খুশি। আমি কথাটা সবার সামনে বললাম, কারণ এটা বর্তমান যুগের ছেলে মেয়ে, ওরা অনেক স্মার্ট আমাদের থেকে। তো ভাবি, আমার মনে হয় কি জানেন, ওদেরকে একটু একান্তে কথা বলতে দিলে ভালো হতো, কারণ ওদের দুজনের জানার ব্যাপার স্যাপার আছে তো। সেটাই তো, ওরা ছোট মানুষ, বড়দের মধ্যে আর কি কথাবার্তা শুনবে। বাবা যাও তো, আয়শা ওদেরকে ওদিকে নিয়ে যা। যাও বাবা, যাও যাও যাও। যাও, তুমিও যাও। আমার পক্ষে কোনো কিছু খাওয়া সম্ভব। আরে একটু শরবত খাও। সুগার লেভেল আমার 10.6। আপেল খান, আপেল আপেল খান। খাও। বিসমিল্লাহ। সেলিম, ওদেরকে তো ঠিক চিনলাম না। ও আরে কি বলো, এই যে আমার ছেলে নাইম, আর ওই যে রসুল। বড়রা এখানে একটু কথা বলি, তোমরা যাও যাও ভিতরে যাও। মা, মন বেশি খারাপ হয়েছে বাবা? কষ্ট পাইছো তোমার আব্বার ব্যবহারে? কষ্ট পাইও না বাবা, তোমার আব্বা না একটু কেমন জানি এরকমই, সবার সামনে একটু কেমন জানি ব্যবহার করে না? কিন্তু তোমার আব্বা কিন্তু তোমারে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তা না হলে কি এই সংসারে এত বড় হইতে পারতা? আর তোমার ছোট ভাই বোনগুলি দুষ্ট প্রকৃতির হয়েছে। খালি এই পরিবারে না, সব পরিবারে দেখবা কি ছোট ভাই বোনগুলি বড় ভাইয়ের পিছনে লাইগা থাকে। ওরা যখন বড় হবে তখন বুঝতে শিখবে, তখন আর তোমার সাথে এরকম ব্যবহার করবে না বাবা। আম্মা, আমি কিছু মনে করিনি, আর ওদের এইসবে আমি কখনো কিছু মনেও করি না। ওই দুষ্টুমি করে না, এগুলোই ভাবতেছিলাম। ছোটবেলা থেকে একলগে কত দুষ্টুমি, কত কিছু, এগুলো ভাবতে ভাবতে আসলে একটু আবেগ কাজ করতেছিল। মনে কোনো কষ্ট নাই। তুমি খাও নাই না? আমার সাথে খাবার? যাও, আমি আসতেছি।
আমার ছোট্ট রসুল অনেক বড় হয়ে গেছে। সে মায়ের কষ্ট বুঝে। নিজের বুকের ভিতরে মায়ের কষ্ট ধারণ করো না, গোপন করে রাখো। মায়ের কষ্টগুলি হজম করে লুকায় রাখো না। এত বড় হয়ে গেছে আমার রসুল। বাবারে, তুমি আমার আব্বা। এই অন্তরটার মধ্যে অনেক মায়া রাখবা বাবা, ক্ষোভ রাখবা না, রাগ রাখ। তোমার আব্বারে অনেক সম্মান করবা, ভালোবাসবা। আর তোমার ছোট্ট ভাই বোন দুইটারে দেখে শুনে রাখো, কষ্ট রাখো না। অনেক ভালোবাসি, আমার রসুল অনেক ভালো মানুষ হইব। আমি তো করি অনেক ভালো মানুষ হইব আমার রসুল। আমার রসুল অনেক ভালো মানুষ হইব। আরে রং টং উঠে গেলে তো ঝামেলা। এই সিনা ভাই, গাছগুলো একটু আগায় নাও, গাছ যেন নষ্ট না হয়। হ্যাঁ ঠিক আছে। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তোমার কি লজ্জা শরম নাই? কোনোদিন কি হবেও না? কিভাবে পারতেছো নিজের বোনের বিয়ের কাজ করতে? তোমার জায়গা আমি হইলে না এই বাড়িতে কোনোদিন চেহারাই দেখাইতাম না। আমার বোনের বিয়ের কাজ করব আমি, তুই না করার কে? আমি তোমার হবু বউ, তোমার বোনের বিয়ের ডেকোরেশন করতেছো, কিন্তু এটার আগে কি হওয়া দরকার ছিল? তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, হইছে? হয় নাই। আর তোমার এগুলো নিয়ে কোনো টেনশনও নাই। তো কনফার্মেশন দিচ্ছে কে? পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কনফার্মেশন নিয়ে আসছিস যে আমি তোকে বিয়ে করবো? সত্যি করে বলো তো, আমার দিকে তাকাই বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি, ছোটবেলা থেকে বাসি, অনেক ভালোবাসি। এত ভালোবাসা কোথায় যে রাখবো বুঝতে পারতেছি। হইছে, আর চাপাবাজি করা লাগবে না। মানে এখন আমার মন রক্ষা করার জন্য তুমি আমার সাথে চাপাবাজি করতেছো? বুঝছিসই তো, তোর মন যেন খারাপ না হয় যেন মিথ্যা বলতেছি। তোরে ভালোবাসবো তুমি। এই সত্যিটা শুনবি না? অনেক সত্যি শুনছি, আর শোনার দরকার নাই। শোন, মন তো ভালো হতে পারে নাকি? দরকার নাই। শোন না আচ্ছা, আমি তোকে অনেক রসুল, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। রসুল, এই যে মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল সব বাক্স খালি, একটা গয়নাও নাই। সব গয়না চুরি হয়ে গেছে, সব গয়না চুরি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। বাড়িতে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। এই বাড়ির, এই পরিবারের মান সম্মান নষ্ট করার জন্যে, আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। আপনি কার কথা বলতেছেন? আর কথা বলতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার ছেলে রসুলের কথা। ও ছাড়া তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। রসুল আমার ছেলে বলতেছেন? রসুল কি আপনার ছেলে না? আব্বা, আপনি কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আয়সারে জিজ্ঞেস করেন। এই আয়সা, বল না আব্বারে। আব্বা, আমি কোনো কিছু চুরি করি না। সব আব্বা আব্বা। এই কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না। আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, কোনো চোর আমার ছেলে হইতে পারে না। নাইম, মুনমুন আমার রক্তের, তুই আমার রক্তের না। কোনো চোর আমার ছেলে হইতে পারে না। আপনি রসুল রে চোর বলতেছেন? আমার রসুল রে এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে নিজের বোনের গয়না চুরি করবে।
কোনো কিছু চুরি করার মতো ছেলে রসুল না। আপনারা তারে চিনেন নাই, তারে ভুল বুঝতেছেন। আম্মা, আব্বার মাথা ঠিকই আছে, আর আব্বা ঠিকই বুঝতেছে, আর আমরা সবাই সবকিছু ঠিক বুঝতেছি। হ্যাঁ আব্বা, আপনি এখন একটা কাজ করেন, আপনি পুলিশে ফোন দেন এখন। নাইম, সাবধানে কথা বলিস। রসুল তোর বড় ভাই। আম্মা, ভাই ভুলটা কি বলছে? চোরকে পুলিশে দিবে না তো কি ঘরে বসে আদর করে খাওয়াবে? সে তোমার ছেলে হইতে পারে, আমাদের ভাই না। হ্যাঁ, সব ভাই কখনো আপন হয় না। আরে আমার মান সম্মান আর কোনো কিছুই থাকলো না। আমার বন্ধু এতদিন বিদেশে থাইকা দেশে আইসা তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবে সেই পরিকল্পনা করছে। এখন আমি যদি তারে বলি যে আমি গয়না হারাই ফেলছি, সে কি মনে করবে? হ্যাঁ, আমি চুরি করছি। আমার মান সম্মান ইজ্জত সবই গেল। এর চেয়ে আল্লাহ তুমি আমারে তুলে নিয়ে যাও, আমারে তুলে নিয়ে যাও। আব্বা, আব্বা এগুলা কি বলতেছেন আব্বা? এগুলা বললেন না, এগুলা শুনলে আমার কষ্ট লাগে। আপনি একটা কাজ করেন, যে আমাদের এলাকার স্বপন কমিশনার আছে, সে তো আমাদের 5 কাঠা জমি কিনতে চাইছিল। জানি মানুষটা খারাপ, কিন্তু লেনদেন আব্বা সলিড। এমন বিপদের সময়ে হয়তো একটু কম পামু, কিন্তু নগদ টাকা তো পাবো, বোনের বিয়াটা তো দিতে পারবো। আমার সারা জীবনের ওইটুকুই সম্বল 5 কাঠা জমি। সেই জমি মুনমুনের বিয়াতে বিক্রি করে দিতে হবে। এই বাড়িটা বাঁচলাম আমার মৃত্যুর পর আমার 2 ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিব। আমার কোনো আশাই তো পূর্ণ হইল না। কিন্তু এটা তো কোনো সমাধান হইলো না আব্বা। তুমি 5 কাঠা জমি বিক্রি করে আমার গয়না কিনবা, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে যে গয়নাগুলা দিল এগুলা তো ফয়সালা করলা না। চোরের তো কোনো শাস্তি হইলো না, চোরের শাস্তি দিতে হবে। হবে হবে, ফয়সালা হবে। আমি বাইরে থেকে ঘুরে আসছি। এই নাইমের মা, এই হারামজাদার জন্য বাড়ির বাইরে 1 পা রাখতে না পারে, আমি ফিরে আইসা পুলিশের কাছে যাব। এই নাইম চল আমার সাথে। চল চল চল। বাবা রসুল, তুই এই বাড়ি থেকে চলে যা। যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যা। ওরা তোরে বুঝতে পারে নাই, ওরা তোরে ভুল বুঝছে, ওরা তোরে চোর ভাবছে, ওরা হীরা চিনে না। মা, টেনশনে সব বলছে, বুঝছো, মন থেকে বলে নাই। এখন গেলে তো ভাববে না যে আমি চুরি করছি। আমি যাই। তোর ভাবলে ভাবো, তাও তুই চলে যা। তুই আয়সানি নিয়ে তোর মামার বাড়িতে চলে যা। কি বলতেছো? আমি কই যাবো? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। আমি যাবো না বাড়িতে। রসুল, চলো আমাদের বাড়িতে চলো, আমি আব্বারে বুঝাই বলবো। চলো। আরে তুমি বুঝতেছো না কেন? এটা আমার বাপের বাড়ি, আমার ভাই বোনেরা থাকে এই জায়গায়, আমার আম্মা থাকে, আমি কই যাবো? রসুল, তোর কোনো বাবা নাই, ওরা তোর কেউ না। দেখলি না, ওরা তোরে অস্বীকার করলো। তোর ভাই বোন তোরে বলছে তুই ওদের কেউ না, ওদের রক্তের কেউ না। তোর আব্বা বলছে তুই একটা চোর, তুই তার সন্তান। তোর সুখের জন্য আমি সবকিছু করছিলাম বাবা, তোর সুখী করতে পারলাম না। তুই এতিমই রয়ে গেলি। যা বাবা, চলে যা। যেখানে কেউ তোমাকে বিশ্বাস করে না সেখানে থাকা পাবে। চলো। তুই এতিমই থাক, এতিমই থাক তুই। রসুল, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি, না গেলে আবার সবাই সন্দেহ করবে তুমি আমার সাথে আসো। বেশিক্ষণ থাকবো না, যাবো আর আসবো। আচ্ছা, আমার মাথাটা কাজ করতেছে না।
একটা মাত্র বোন আমার, ওর বিয়ের আগে এইভাবে গহনাগুলো চুরি হতো। এটার জন্য যদি বিয়ে আটকায় যায়, আব্বা কিভাবে কি করবে না? রসুল শান্ত হও, আমার কথা শোনো। ফুপার মাথা একটু গরম ছিল আজকে, কি বলছে না বলছে ফুপা বুঝে বলে নাই। মুনমুনের বিয়েটা হোক, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। আর ফুপা তো গেছে মুনমুনের গয়না ব্যবস্থা করতে, তুমি টেনশন করো না। আম্মা অনেক কষ্ট পাইতেছে, আমি তো আম্মার কোলে যাই। আব্বা এমনি বকাঝকা দিলে ওইটা ঠিক ছিল, আজকে একটু মারছে তো, ছোটগুলোর সামনে মারছে না, আম্মা এটা নিয়ে খুব কষ্ট পাইতেছে। আমি বুঝছি, আমি না আসলে চুরিটা করি নিয়ে আসি। আমি জানি তুমি চুরি করো নাই, তুমি এই কাজ কখনোই করতে পারো না, তাও আবার ছোট বোনের বিয়ের গয়না। তুমি এক কাজ করো, তুমি কোনো বন্ধুর বাসায় চলে যাও, আমি বললে তারপরে আসবা। মুনমুনের বিয়েতে যাবো না? তুমি তো জানোই ওখানে গেলে তোমাকে পুলিশ ধরবে। পুলিশ হলে ধরুক, আমি একটু দূর থেকে দেখে আসি। রসুল, মাগো, শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর বাড়ির মানুষজনের মন জোগায় চলবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে ভালোবাসবা। বাবার শিক্ষা যেন ভুলে না যাও, ঠিক আছে? যাও। বন্ধু, কোনো চিন্তা করো, তোমার মেয়ে আমার মেয়ে, তোমার মেয়ে আমার বাড়িতে ঘর আলোকিত করে রাখবে। সাহেব, আমার মেয়েটাকে খুব যত্ন করে পালছে, ওকে কোনোদিন কষ্ট পাইতে দিইনি। আপনারা ওকে কোনো কষ্ট দিন না। ভাবি, আমার বিশ্বাস সেলিমের শিক্ষা কখনো ব্যর্থ হবে না। ওর শিক্ষায় শিক্ষিত আপনার মেয়ে, আপনার দোয়া করুন। বাবা বাহার, তোমার হাতে আমার মেয়েটারে তুলে দিলাম, আমার মেয়েরে দেখে রেখো। ড্রাইভার কোথায়? নাই জি আঙ্কেল, ড্রাইভারটা কোথায় দেখো তো একটু বাবু। জি আঙ্কেল, আমি দিচ্ছি। দেখ দেখ। ভালো মতো থাকো, হ্যাঁ? নাইম কোথায় গেল দেখতো একটু, দেখিস। কতক্ষণ লাগে এখান থেকে যাইতে তোমার বাসায়? হ্যাঁ, কতক্ষণ লাগে? বাসায় যেতে লাগে আমার ঘন্টা দেড়েক। ইউরোকোলা রিদম অফ লাইফ। হ্যাঁ, আমার বোনের গহনা চলে গেছে। আজকে আমার বাসায় আমার বোনের বিয়ে, আমরা যাকে সন্দেহ করছিলাম সে আমার বাসার চারপাশে ঘোরাঘুরি করছে। হাতে নাতে ধরতে হলে আপনি তাড়াতাড়ি চলে আসেন। জি, আমার চোখের সামনে আছে। কোনটা জায়গাটা গেল? গাড়িতে তুলে দিই। হ্যাঁ, রসুল, রসুল, নাইম পুলিশে কল দিছে, চলো এখান থেকে। চলো, দাঁড়ানোর সময় নেই, চলো চলো রসুল। আমি এখন কোথায় যাবো? এসে এই শহরে তো আমার আর কেউ নাই, নিজের পরিবার আমরা চোর বানায় দিল। আমি তো তোর সাথেও যেতে পারবো না, দেখবি তোর বাড়ি তো পুলিশ পাঠাইছে। তুমি এক কাজ করো, গ্রামে চলো, আমি শিওর এই সময় তোমাকে আব্বা ফিরাই দিবে না। মামা যদি আমরা বিশ্বাস করে,
মামা যদি আমার চোর ভাবে আর যদি আমার আব্বারে ফোন দেয়, আমি তো চুরিটা করি নাই। আব্বাই তোমাকে বিশ্বাস করবে, আপনার কাছে তুমি নিরাপদ। আমার পরিবারটা কেন আমার নায়েব, 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 নাইম নাই বাড়িতে? আরে স্বপন, কি বিষয়? তুমি ঘরের মধ্যে ঢুকে এরকম নাইম নাইম করে চিল্লাচিল্লি করছো, ঘটনা কি বলো তো? সেটা নাইম রাজা জিজ্ঞাসা করেন। সে কি এমন করছে যার কারণে আমাকে আপনার বাড়িতে এসে নাইম নাইম বলে চিল্লাইতে হইতেছে? ডাকেন আপনার ছেলের, জিজ্ঞাসা করেন তার কাছে সে কি করছে। ডাকি ডাকি, এই নাইম, নাইম। আব্বা ওই, আরে স্বপন ভাই, আপনি ক্লাবে ক্লাবে যান, আসতেছি আমি। কোন ক্লাবে যাওয়া যায় নাই, যা বলার আমি আজকে এখানেই বলবো। অনেক লুকোচুরি হয়েছে, এই স্বপন কমিশনার সম্পত্তি কেনা বেচা নিয়ে কোনোদিন কোনো লুকোচুরি করে না। আপনি বসেন, ঠান্ডা মাথায় কথা বলেন, চা খান। নাইম যদি কোনো অপরাধ করে থাকে, নাইমের বাবা এখানে উপস্থিত, উনি বিচার করবেন। বসেন। আরে থামো তো তুমি, কিসের বিচার, কি ঘটনা? স্বপন, তুমি যে কথাটা বললাম, আমি কথাটা কিছুই বুঝতে পারলাম না। লুকোচুরির কি আছে এখানে? তোমার সাথে আমার সম্পত্তি নিয়ে ডিল হয়েছে একবার, এই কয়েক মাস আগে। ওই আমার খেজুর বাগের 5 কাঠা জমি তুমি নগদ টাকা দিয়ে কিনে নিছো, কিন্তু তারপরে সম্পত্তি সংক্রান্ত কোনো কথাবার্তা, কোনো লুকোচুরি, কোনো লেনদেন তো তোমার সাথে হয়েছে বলে আমার মনে পড়ে না। আমি তো কিছুই বুঝতেছি না তোমার কথাবার্তা। আপনার বোঝার কথাও না চাচা, আমার আর ভাল লাগতেছে না। এত নাটক কয়টা দিন ধরে আমি করতেছি, এত নাটক চলতেছে, নাটকের ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার সব কথা আপনারা খুলে বলার জন্য ভিতরটা ধকপক ধকপক করতেছে, হা হুতাশ শুরু হয়ে গেছে আমার ভেতরে। স্বপন ভাই প্লিজ ভাই যান না, আসতেছি তো ক্লাবে, আসতেছি তো ভাই, আসতেছি। কি মা? অনেক দেরি করে ফেলছেন চাচা, থাপ্পড়টা আরো আগে মারা উচিত ছিল। যথাসময়ে থাপ্পড়টা মারলে আজকের এই ঘটনা ঘটতো না। অবশ্য আমার এখন আর কিছু করার নাই, আমি ব্যবসায়ী মানুষ। আমার ব্যবসার ভিতরে যদি আমি এখন আবেগ ঢুকাই দেই, তাহলে তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে না। স্বপন, আমার অত্যন্ত আদরের ছেলের গালে আমি হাত তুলছি তোমার কারণে। তুমি আমারে বলো তো পরিষ্কার করে কি হয়েছে, বলো। আপনার আদরের সন্তান নাইম তার আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়। সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকাই হারছে। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করাইছে আমার কাছে, সেটা হইলেও হইতো। সে বাপের জায়গা বিক্রি করে, সেইখান থেকে কমিশন খাইছে 10 লাখ টাকা, সেই টাকাও জুয়ার বোর্ডে হারছে। এইটা হইলেও হইতো। সে দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জুয়ার বোর্ডে হারাইছে। সে ধারের পরিমাণ কত জানেন? 80 লাখ টাকা। কাকা, আমার টাকার প্রতি মায়া আছে, কারণ টাকার গায়ে ব্যথা আছে। আপনি হয় আমার এই 80 লাখ টাকা এখন দেবেন, না হলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দিবেন। স্বপন, আমি তোমারেও কিন্তু দোষ দিতে ছাড়বো না। তুমি একটা কথা মনে রাখো, তোমার কি ধারণা আমরা কোনো কিছুই বুঝি না? তুমি এলাকার এই সমস্ত যুবক সন্তানদেরকে নষ্ট করতেছো। জুয়ার নেশায়, মাদকের নেশায় তুমি এদের জীবন নষ্ট করতেছো। আমার এই বাড়িটার প্রতি তোমার নজর ছিল অনেক আগে থেকেই, এবং সেইটা পাবার লোভে তুমি আমার ছেলেকে এই কুপথে নিয়ে গেছো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। আপনি এমনভাবে বলতেছেন যে আমি খুবই জঘন্য একটা খারাপ মানুষ। এমন জঘন্য মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই, এবং আমিই প্রথম। এত ঘটনা তো ঘটতো না। আমি তো নাইমরে বারবার বলছিলাম যে আপনার মেয়েটিকে আমার হাতে সসম্মানে তুলে দিতে। হ্যাঁ, আমার বয়স একটু বেশি, কিন্তু ছেলে হিসেবে তো আমি খারাপ না। আমার তো 4-5টা বউ নাই ঘরে। তাছাড়া আল্লাহ আমার সহায় সম্পত্তি, টাকা পয়সা, মান সম্মান, জনপ্রিয়তা কোনো কিছুই তো কম দেয় নেই। আপনারা আমার কথা শুনলেন না। আমার কথা শুনলে তো ছেলেরও জুয়া খেলা লাগতো না, বাড়িটাও বিক্রি করা লাগতো না, আপনাকেও পথের ফকির হওয়া লাগতো না। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, বাকি কথা আদালতে হবে। তুমি যাও, এখান থেকে যাও। ঠিক আছে, যাচ্ছি। আসছিলাম ভালোই ভালো একটা কিছু সমাধান করতে, আপনাদের তো পছন্দ হলো না, আদালত পর্যন্ত যাইতে চান। ওকে ফাইন, আদালতের দরজা আমিও চিনি।
সুন্দর করে মামলাটা ঠুকে দিলে পুলিশ যখন এসে আপনার চোখের সামনে দিয়ে টেনে হিস্ট্রি আপনার গুণধর ছেলেকে নিয়ে যাবে, তখন টেরটা পাবেন কত ধানে কত চাল। তোমার আমি এই বাড়ি থেকে চলে যেতে বলছি, যাও বাইরে আমার বাড়ি থেকে তুমি। জি চাচা, আসসালামু আলাইকুম। এসব কি শুনতেছি? অসুস্থ হয়ে যাবেন তো, অসুস্থ হয়ে যাবেন, থামেন তো। আম্মা থামলেন কেন আব্বা? মারেন 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 মারেন। ছোটবেলা থেকে এ পর্যন্ত এটা তো কমন হয়ে গেছে না এই বাসা। ছোটবেলায় বড় হয়েছে আপনার হাতে মায়ের খাইতে খাইতে। আমি ভার্সিটিতে যাই, আমার সব বন্ধু বান্ধব বড় লোক, ওরা সহজে যে জিনিস পাওয়া যায় আমার সেটা হিসাব করতে হয় আব্বা, আমার সেটা হিসাব করতে হয়। বসতে গেলে হিসাব করতে হয়, খাইতে গেলে হিসাব করতে হয়, একটা স্বপ্ন দেখতে হিসাব করতে হয়। আমি লাস্ট 2টা বছর ধরে স্বপ্ন দেখতেছি আমি অস্ট্রেলিয়া যাব। আমি বলি নাই মা, আমি তো আব্বাকে বলছি আমি অস্ট্রেলিয়া যাব, বলছি তো। আব্বা একটা বারের জন্য আমার বলে নাই ঠিক আছে আমি চেষ্টা করব, তুই অস্ট্রেলিয়া যাইতে চাস আমাকে টাইম দেন না। আমাকে শুধুমাত্র বলছে টাকা কোথায়, টাকা কোথায়। সেই টাকা চলে আসছে তো বোনের বিয়ের ভিতরে, তাই না? গহনা কেনার টাকা চলে আসছে, জমি বিক্রি করে বোনের বিয়ে দিতেছে। আমি কে মা? আমি তো তার ছেলে না। আমি 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 ভুল করছি, আমি মানি আমি ভুল করছি, আমি ভুল করছি মানি। কিন্তু আব্বা আপনি আমারে কখনোই বললেন না যে আমি কারণ ছাড়া দোষী। অমানুষ, একটা অমানুষ, এরকম একটা অমানুষকে তুমি জন্ম দিছো আয়শা। এইরকম একটা অমানুষ, এটা আমার রক্ত। এই শোন, তোর আজকে থেকে আমি ত্যায্য করলাম, তুই আমার কেউ না। আরে কি করছি আমি? আমি কি করছি? আমার সোনার টুকরা সন্তানের চাইতে বড় সন্তান রসুল রে আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি ও কতবার আমার বাবা বাবা বলে ডাকছে, আমি ওর ডাক পর্যন্ত শুনতে চাই নাই। এই অমানুষের জন্য আমি আমার সোনার টুকরা, আমার হীরা রে বাড়ি থেকে রসুলাব্বা, 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 এদিকে এদিকে, রসুলাব্বা এদিকে তাকান। শোন বাবা, অহন যে আমার আঙুল ধরে হাঁটবি সেই বয়স আর তোর নাই। বুঝদার মানুষে বুঝান যায় না। পৃথিবীতে একমাত্র তুই ভালো জানোস কে তোরে আসল আপন মনে করে আর কে তোর দায়সার আপন মনে করে। সম্পত্তি বিলাই দিবি ভালো কথা, কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, বিলাইতে গিয়া নিজে বিলীন হয়ে যাইস না। এত কিছু ভাবতে গেলে পৃথিবী চলবো না। তুমি আমার জমিগুলো বেচার চেষ্টা করো, দেখো খেজুর বাগের জমিটা আমার বাপের স্বপ্ন, শুধু একটা জমি না, তার সারা জীবনের ইচ্ছে এখানে একটা গণলাইব্রেরি হবে। ছাত্রছাত্রীরা ওইখানে যাবে, পড়বে, সাধারণ মানুষ যাবে। এই স্বপ্নটা যদি কোনোভাবে ভেঙে যায়, আমার বাপ অনেক কষ্ট হয়। আর আমার বাপকে কষ্ট দিয়ে এই জমি রেখে আমার কি লাভ বলো? তার স্বপ্নটা পূরণ করায় দিয়ে যদি ভালোবাসা নাও পাই, তার মুখের হাসিটুকু তো পাবো নাকি? ঠিক আছে, তুই যখন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছ, তাহলে আমি জমিগুলো ব্যবস্থা করতেছি বেচার। কালকের মধ্যে আমি তোর টাকার ব্যবস্থা করে দেব। যদি তাতেও না হয় বা
তোর লাইগা আমি আমার নিজের সম্পত্তিও বিক্রি করে দিই। কি ব্যাপার, তাকাই আছিস, কিছু বলতেছিস না? কিছু হয়েছে? হ্যাঁ, কিছু বলবি, বল। Royal Tiger, recharge yourself. Feel now, Unalda. রসুল, আম্মা আমার বিয়ের জন্য কিছু গয়না রেখে গেছে। খুব বেশি গয়না না, অল্প কিছু গয়না, কিন্তু এখন স্বর্ণের যা দাম, ওইটুকু গয়নার দাম এখন অনেক। আমি না বিক্রি করে ফেলছি। কেন? তোমার জন্য। তুমি কিন্তু না করতে পারবা না। আচ্ছা, এটা করিস না আমার সাথে, আল্লাহর রাস্তায় এটা করিস না। দেখ, ছোটবেলা থেকে না সবাই কেন যেন আমারে ফিল করায় আমার কমতি আছে, আমার দিয়ে হবে না। একমাত্র তুই একটা ভরসার জায়গা, যে বিশ্বাস করায় যে না আমার দিয়ে কিছু হবে। যদি তুই এমন কিছু করিস না, আমার ধরে নিতে হবে আমার দিয়ে আসলে কিছু হবে। রসুল, আম্মা আইসা, লড়াইটা আমার না, আমার লড়তে দে। তুই যদি আমার পাশে থাকতে চাস তাহলে মানসিকভাবে থাকবি, এটা করিস না। রসুল, আম্মা গয়নাগুলো কেন রেখে গেছিল? আমার বিয়ের জন্য, তাই না? আমি বিয়ে করব, স্বামী নিয়ে সুখে থাকবো। এখন আমার হবু স্বামী যদি প্রবলেমে থাকে, তাহলে ওই গয়না দিয়ে আমি কি করব বলো? কি হলো বলো? এখন চুপ করে আসছো কেন? প্লিজ। হ্যালো, পেশেন্টের অবস্থা ভালো না, উনি স্ট্রোক করেছেন, তবে মাইনর। ওনার বাম পাশটা কোনো কাজ করছে না, আর এখন থেকে আপনাদের কোনো কথার রেসপন্স উনি করতে পারবে না। হ্যাঁ, কি বলতেছেন? আপনি ঠিকভাবে দেখছেন তো? আর কোনো চিকিৎসা নাই? দেখুন, এটা রিয়েলিটি, আপনাদের মেনে নিতে হবে। তবে উন্নত চিকিৎসা হলে উনি দ্রুত রিকভারি করতে পারবেন। আর আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আল্লাহ চাইতো উনি সুস্থ হয়ে যাবেন। আমি আসি তাহলে। হ্যাঁ, জি জি, আচ্ছা। বাবা নাইম, স্বপন চেয়ারম্যানের খবর দাও, ওনার সাথে কথা বলতে হবে। এই বাড়ি বন্ধক দিয়ে দিব। এখন আমাদের অনেক টাকার দরকার। তোমার আব্বারে বড় ডাক্তার দেখাতে হবে, প্রয়োজনে হাসপাতালে আমরা ভর্তি করাবো। তোমার আব্বাই যদি বাইচে না থাকে, এইসব দিয়ে কি হবে? বাড়ি বন্ধক দিয়ে দিব। আম্মা, আমি জানতাম কেউ না বুঝলে তুমি বুঝবা। আব্বারে বাঁচাইতে হবে। আমাকে তুমি জমির দলিল গুলা দাও। হ্যাঁ, জমির দলিল টলিল সবকিছু দিয়ে দিতেছি, তুই কথা বল। টাকা পয়সার ইমার্জেন্সি ব্যবস্থা করতে পারবে। এই এই আস্তে, আপনারা কারা? আমার জিনিসপত্র লন্ডভন্ড করতেছেন, ভাঙতেছেন, কার অনুমতি নিছেন? হ্যাঁ, আমি কি পুলিশে কল করব? আপনি যদি এই বাসার থেকে খুব সুন্দরভাবে বাইরে হয়ে না যান, তাহলে আপনি পুলিশে কি কল করবেন? আমরাই তো পুলিশে কল করবো আপনার এই বাড়ি থেকে বিদায় করার জন্য। দেখেন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা ভুল ঠিকানায় আসছেন। এটা আমার স্বামীর বাড়ি। আমার স্বামীর বাড়ি ছেড়ে আমরা কেন যাব? মালপত্র কেন এরকম করতেছেন? আমার ছেলে নাইম, রসুল ওরা আসুক। কি কইলেন? এটা আপনার স্বামীর বাড়ি? আপনার ছেলে নাইম
এই বাড়ির দলিল সহ সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন সব থেকে ভালো হয় আপনি এই বাড়ি থেকে চলে যান। আমার ছেলে নাইম তার বাবার বাড়ি বিক্রি করে দিছে? হ্যাঁ, আপনার স্বামী টিপ শৈল এই বাড়িটা বিক্রি করে দিছে। এখন তাড়াতাড়ি এই বাড়িটা খালি করে দেন, আর নাইলে আমরা আপনাদেরকে তুইলা নিয়ে ছুঁড়া ফেলাই দিব। আমাকে একটু সময় দেন আপনারা, সামান্য একটু সময়। আমার ছেলে নাইম আসুক, তার কাছ থেকে শুনি সে কখন তার বাবার টিপসই নিল। সময় চাইছেন, দিলাম, কিন্তু আপনার ছেলে নাইম কোনোদিন আর ফেরত যাইব না। আপনার ছেলে নাইম এই টাকা লইয়া ফুরুত গার্লফ্রেন্ড লইয়া বিদেশ যাইব। অনেকদিন ধরে কমিশনারের লগে এই বিষয়ে প্ল্যান চলতেছিল। কথাটা মনে রেখে চলেন। কই যাচ্ছো? আবার এই অবস্থা হলো কেমনে? আব্বা কি হয়েছে আপনার? কথা বলতেছেন না কেন? আব্বা, আপনার এরকম চুপচাপ একদম মানে না আব্বা। আপনার লাগলে আমার দুটো বকা দেন, আমার দুটো থাপ্পড় দেন আব্বা, এরকম চুপ করে দেখেন না। কি হয়েছে আব্বা? কথা বলতেছে না কেন? তোরা কথা বলতে পারে না রসুল। তোর আব্বার বাড়িটা নাই, নাইম তোর আব্বার টিপসই নকল করে নিয়ে গেছে। ওই বাড়ি বিক্রি করে দিছে, আমাদের সবকিছু দখল হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। ফুপু, কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় না, আর কিচ্ছু হবেও না। আব্বা ওই কমিশনারকে পুলিশ নিয়ে ধরতে গেছে। কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় নাই। আর ও তো বাড়ি দখল করছে অবৈধভাবে, কিচ্ছু হবে না ফুপু, তুমি টেনশন করো না। সত্যি? তোর ফুপার বাড়িটা কি আমরা ফেরত পাবো? ফুপার বাড়ি ফুপা পাবে? রসুল সত্যি কথা বলতেছে আয়শা, তোর আব্বার বাড়িটা পাবে? ফুপু, রসুলের বাবার সব সম্পত্তি বিক্রি করে দিছে ফুপার সম্পত্তি বাঁচানোর জন্য। আমি তো সারা জীবন কিছু চাই নাই, আমি কিন্তু সারা জীবন একটা বাবা চাইছি। ছোটবেলায় যখন সবাই আমার এতিম বলে ডাকতো, আমার কিন্তু ভালো লাগতো না, আমি কিছু বলতে পারতাম না। আব্বা আমার জীবনে আসার পর থেকে না কেউ আমার এতিম বলে ডাকেন না। আব্বা আমার থাকতে দিছে, আব্বা আমার পরিচয় দিছে। আমি জানি আমি তার অনেক কষ্ট দিছি, আমি তার মন মতো সবকিছু করতে পারি নাই, তারপর উনি কখনো আমার দূরে ঠেলে নাই। আম্মা, আমার এই জীবনে আম্মা সম্পদ দিয়ে আমি কি করবো? আমার আব্বা যদি ঠিক না থাকে তুমি কও। আমার কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই আম্মা, আমার তোমার দরকার, আমার আব্বারে দরকার, আমার আর কাউরে লাগবে না। আমার ছেলে বাবা, আব্বা আমি আপনার ছেলে, আব্বা আমার ছেলে, আপনার ছেলে, আব্বা আমার ছেলে, তুই আমার ছেলে, আব্বা।